সেই দিন, যে দিনটার অপেক্ষা আমরা সবাই মিলে এতদিন করেছি। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে, কিন্তু অপেক্ষার প্রহরটা এতটাই লম্বা ছিল যে আজকে আমার আব্বু আমাদের মাঝে আর নেই। আমাদের বাড়িতে আজকে কত মানুষ, তারপরও সব সময় একটা শূন্যতা অনুভব করি। তারপরও জীবন চলছে, থেমে নেই, আর এটাই দুনিয়ার নিয়ম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আজকের এই সুন্দর দিনে সুন্দর একটা জামা পরেছি, একদম সুতি ড্রেসের মধ্যে। পুরো জামাতে সুন্দর করে প্রিন্টের কাজ করা আছে আর গলাতে এমব্রয়ডারি কাজ করা আছে। নাইনা ওয়ারিং ফেসবুক পেজ থেকে এই সুন্দর ড্রেসটা আমি নিয়েছি, আপনারা চাইলে নিতে পারবেন, তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আজকে থেকে বাবার বাড়িতে আমাদের স্বপ্নের ডুপ্লেক্স বাড়ির কাজ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে খুব ভয় লাগছে, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা খুবই খারাপ। গতবার যখন আমি একটা স্বপ্নের গাড়ি কিনতে গিয়েছিলাম, তার পরদিন সকালে আব্বু স্ট্রোক করে। তাই এখন কেন জানি না, যে কোনো খুশির মুহূর্তে কিংবা যে কোনো বড় কাজে হাত দিলে আমার একটু ভয় লাগে। আল্লাহর কাছে দোয়া চাই এবং আপনাদের কাছেও, যাতে সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং এই বাড়ির কাজটা যাতে আমি ঠিকঠাক ভাবে শেষ করতে পারি। তো যাই হোক, ছোট ছোট এখানে কি যেন বানানো হচ্ছিল, তো আমি নিজেও একটা ট্রাই করেছি। প্রথমবার হিসাবে ভালোই হয়েছে। আর এই তো এতদিন ধরে নন স্টপ পরিশ্রম করে এই জায়গাটা আমরা খালি করেছি। এখন চুন গোলানো হচ্ছে, একটু পরে আপনারা দেখতে পারবেন কোথা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এর মাঝে বলি, শীতকাল কিন্তু প্রায় চলে এসেছে। আর শীতকালে তো আমাদের স্কিন, তারপর ঠোঁট সবকিছু অনেক ড্রাই হয়ে থাকে। বিশেষ করে আমার তো অনেক বেশি ড্রাই স্কিন। তো শীতের প্রথম দিকেই আমার ঠোঁটের যত্নে সেক্সি পিঙ্ক লিপ বামটা আমি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে নিয়েছি। কত বছর আমি এই লিপ বামটা ইউজ করেছিলাম, এটা এত বেশি ভালো। এটা ইউজ করলে অনেক সময় ধরে ঠোঁটটাকে সফট এন্ড ময়শ্চারাইজ রাখে, সেই সাথে একটা পিঙ্কিশ ভাবও দেয়, মানে খুবই ন্যাচারাল একটা লিপস লাগে দেখতে। আর এটার প্যাকেজিংটা খুবই কিউট, পিঙ্ক কালারের মধ্যে। আর এটা যে কোনো জায়গায় সাথে করে ক্যারিও করা যাবে। সো যারা যারা নিতে চাচ্ছেন, কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে দ্রুত ইনবক্স করবেন। আর এই তো আমাদের বাড়ির এখন লেআউটটা করা হচ্ছে, আর চুনটা শুকানোর পরে এখন প্রপারলি বোঝা যাচ্ছে। বাড়ি করা যেহেতু আমার আগে কোনো অভিজ্ঞতা নাই, সবার কাছ থেকে শুনেছি বাড়ি করতে গেলে নাকি সবার প্রথমে মাটিতে কোপ দিতে হয়, সেই সাথে বংশের সবাই একসাথে হয়ে দোয়া করা। তো আমি আমাদের বংশের দাদু কাকু যারা যারা আছে সবাইকেই ডেকেছিলাম, আর সবাই অনেক বেশি খুশি ছিল, সবাই দোয়া করেছে আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আমি সবার জন্য একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছিলাম। একদিকে অনেক বেশি আনন্দ লাগছিল, আবার খারাপও লাগছিল। আজ সাথে অনেকেরই থাকার কথা ছিল, কিন্তু নেই। সময় পাল্টেছে, সম্পর্ক বদলেছে। একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, যে টাকা দিয়ে মানুষের সম্পর্ক কখনোই বিচার করা উচিত নয়, কারণ আল্লাহ চাইলে মানুষের অবস্থা বদলায়। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই দেখবেন সম্পর্কগুলো আর আগের মতো থাকবে না। কিন্তু তাই বলে হতাশ হওয়া যাবে না। দেখবেন কোনো এক সময়ে জীবনের পাওয়া সব থেকে বড় কষ্টটা একটা সময়ে সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আসলে জীবনের দৌড় কখনোই শেষ হয় না। জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতা সহ, কেউ খালি পায়ে, আবার কেউ জন্ম থেকেই 100 মিটার এগিয়ে, আবার কেউ কেউ হাঁটার আগেই হুচুটকে পড়ে যায়। সময়ের সাথে সাথে এটাও বুঝতে পেরেছি আমি, এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম নয়। তাই আমার জায়গা থেকে আমি ঠিক, আর হয়তোবা আপনার দৃষ্টিভঙ্গিতে আমি ভুল। যাই হোক, বড়দের সবার দোয়া ভালোবাসা নিয়ে আমাদের ঘরের কাজটা শুরু করলাম আজকে আলহামদুলিল্লাহ। আর শেষমেশ আপনাদের কাছেও দোয়া